হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে আজকে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম, যা খুব লোভনীয় খাবার। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। কাঁঠালে বেশি পছন্দ করে না এমন লোক মনে হয় পৃথিবীতে আমার জামাই ছাড়া আর সবাই আছে। সে কাঁঠালে বেশি পছন্দ করে না, এই হচ্ছে একটা কি বলবো। তো যাই হোক, দেখেন আজকে কাঁঠালের বিচিগুলো কত তাড়াতাড়ি আর কত ইজিভাবে পরিষ্কার করতেছি। আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম, তারপরে এই জাস্ট হাত দিয়ে খেলে কীভাবে উঠে ফেলতেছি, একটু হাত দিয়ে ই করতেছি, মানে সাথে সাথে উঠে যাচ্ছে। মানে এত সুন্দর একটা ইজি ব্যাপার, কোনো ঘষাঘষির ব্যাপার নাই। তো যাই হোক, তারপরে এই দেখেন একদম ফ্রেশ কাঁঠালের বিচিকোটা একদম ফ্রেশ করে নিয়ে তারপর আমি মানে সময়ের জন্য, তাড়াতাড়ি করার জন্য আর কি প্রেশার কুকারে দিয়ে দিছি। এখন আর কি 2-3টা একটু ছিটিয়ে দিয়ে নেব। তো প্রেশার কুকারে দিয়ে একটু অল্প পরিমাণ পানি দিয়ে একটু সিটি দিয়ে আর কি হালকা সিদ্ধ করে নিয়েছি ওদিকে। তো ওইদিকে সিদ্ধ করে নিয়েছি, আর এইদিকে করছি কি ওই যে শুকনো মরিচ, তারপরে কাঁচামরিচ, আর যে কোনো ভর্তায় দেখেন শুকনো মরিচ আর কাঁচামরিচ দুইটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু ওই ভর্তাটা অনেক বেশি স্পেশাল হয়, অনেক বেশি মজা হয়। তো যাই হোক, শুকনো মরিচ আর একটু কাঁচামরিচ দিয়েছি, তেলে ভেজে নিচ্ছিলাম। তো আর দিয়ে দেবো আপনার পেঁয়াজ কুচি, তারপর একটু রসুন। আমার আম্মুকে দেখছি রসুন দেয় না, তো আমি একটুখানি রসুনও দিছিলাম, কিন্তু ভালোই লাগছে। যাই হোক, তারপরে এই যে বানাচ্ছি, তো এই ভর্তাটা আমাদের গ্রামে দেখি আমার শাশুড়ি মা, তারপর আমার কাকি, তারপরে আমার নানু, যাদেরকেই দেখছি আপনার এই ভর্তাটা ওই যে করে ভেজে বানায়, একদম যে মানে আটিটা ভেজে তারপর বানায় কাঁঠালের যে। তো আমি আজকে সিদ্ধ করে বানাইছি, কারণ ভেজে বানাইলে মনে হয় যে শক্ত না, ওইটা আমি কীভাবে কী করবো, এমনিতেই তো কোনো কিছু শিলপাটায় বাটার মতো যোগ্যতা আমার নাই। তো যাই হোক, তারপরে আমি তো একটু সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে তারপরে এখন দেখেন কিভাবে বানাই, সিদ্ধ করেও আমি একটু অন্যভাবে বানাবো। তো যাই হোক, এদিকে আগে তেল পেস্টটা সুন্দর করে একটু টেলে নিচ্ছিলাম। তারপরে রসুন কিন্তু একটু কম দিছি, কেমন কেমন হয় ভয়ে ভয়ে আর কি। আর আমি এমনি ভর্তা অত বেশি বানাতে পারি না, আমার বাসার যে কোনো ভর্তা আমার জামাই বানায়। তো যাই হোক, তারপর এভাবে বানাইলাম। বানানোর পরে ওই যে কাঁঠালের বিচিগুলো করছিলাম না, সিদ্ধ করছি। এই যে দেখেন কাঁঠালের বিচিটাও কিন্তু আমি এগুলোর সাথে একটু টেলে নিছি, একদম ভাজা ভাজা করে নিছি। এই ভিডিওটা আসলে মনে হয় নেওয়া হয় নাই। তো যাই হোক, তা দেখেন কাঁঠালের বিচিটা কিন্তু একদম সুন্দর করে আর কি ভেজে ভেজে নিছি, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভাজা ভাজা। তাইলেই কিন্তু ভালো লাগে সিদ্ধ করলো। তারপর এই যে ব্লেন্ডারে দেখেন ব্লেন্ড করে নিয়ে আসছি, কারণ ওই যে প্রথমে বললাম পাটা পুতায় আমি বাটতে পারবো না, মাপ চাই। তো যাই হোক, ব্লেন্ডারও সুন্দরই হয়েছে। তো এখন দেখি তো আমার খেতে মন চাচ্ছে গরম ভাত দিয়ে। আর এই যে আচারের তেলটা দেখেন, এত মজা এই আচারের তেলটা, কাঁচা আমের যে তেল আচার যেটাকে বলে। তো এইটা আর কি ভিতরে রসুন দেওয়া, মানে এইটার ফ্লেভারটাই অন্য রকমের। গরম ভাতের সাথে এইটা দিয়ে খেতে কিন্তু ভর্তা দিয়ে অনেক মজা। তো যাই হোক, দেখেন ভর্তাটা ব্লেন্ডার করছি, তারপর একদম সুন্দরই হয়েছে, আঠালো আঠালো, মানে যেরকম পাটায় বাটা ওরকমই হয়েছে। তো সুন্দর করে এখন আমি মানে গরম ভাত খেয়ে মানে খাবো, মানে খুবই একটা ছিলাম যে কখন খাবো ভর্তাটা দিয়ে। আর এইদিকে আবার মানে এখন ভয়েস দিতে গিয়ে তো এখন অবস্থা খারাপ হয়ে গেছে, একদম মুখে পানি চলে আসছে। তো যাই হোক, ভর্তাটা অনেক বেশি মজা ছিল, অনেক বেশি মজা। আর যেখানে আমার জামাই কাঁঠালে বেশি খায় না, সেও খাইছে। তো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।